তো দেখতে দেখতে আমাদের ষষ্ঠী পুজো চলে আসলো, আমাদের আতুর আজকেই উঠে যাবে। তো আতুরটা আমাদের বাড়িতে খুব বেশি যে মানা হয় তা না, একটা মেয়েকে যে একবারে ঘর কোণে করে দেবে সেরকমভাবে আমাদের বাড়িতে আতুর অবশ্যই মানা হয়নি। কারণ একটা মেয়ে সি সেকশনের পরে যদি একটা ঘরে একা একা রেখে দেওয়া হয়, তাকেই সব কাজ করতে হয় বাচ্চা নিয়ে, সেটা কখনোই সম্ভব না। আমার কাছে তো মনে হয়নি যে সেটা সম্ভব বলে। যারা একা একা করে সত্যি আমি তাদের হ্যাটস অফ, মানে কী করে করে ওরা। মানে আমি অনেক হেল্প পেয়েছি আমার শাশুড়ির থেকে, আমার মার থেকে। ওরা না থাকলে আমি এই 21টা থেকে 22টা দিনের জার্নি আমার কাছে যে কতটা টাফ হয়ে যেত সে ধারণার বাইরে। যেহেতু আমার শরীরটাও অনেকটা খারাপ ছিল, তো তারা না থাকলে আমার কাছে এটা অসম্ভবই ছিল। তো আজকে ছিল আমার মামসোর যজ্ঞ। তো আমার ওর আজকে নামকরণ হয়েছে। তোমরা অনেকেই বড় ব্লগ আশা করি দেখে নিয়েছো এর মধ্যে। তো আজকে এমনি এখানেও বলে দিচ্ছি। তো গিনি আর আথিয়া এই নাম দুটোই পুরো জল করছিল। আর আমরা ডিসাইডই করেছিলাম যে ওর জন্য আথিয়া নামটা রাখবো, আর গিনি নামটা ওর ডাক নাম হবে। গিনি নামটা দিয়েছিল ওর ঠাম্মা, মানে হচ্ছে মামনি। আর আথিয়া নামটা রেখেছিলাম আমি আর বাবান দুজনে মিলে। অনেক নাম খোঁজার পর তো আমাদের এই নামটা খুব পছন্দ হয়েছিল, আর নামটা আমাদের কাছে বেশ আনকমন লেগেছে। তো এইটাই ওর হচ্ছে ভালো নাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।